মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই এবার কথা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিম্মিদের মুক্তি না দিলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার ৪ ঘণ্টার বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে এ প্রসঙ্গে কথা বলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সতর্ক করে বলেন, যদি ফিলিস্তিনি দল শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফিরিয়ে না দেয় তাহলে গাজায় যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং তীব্র লড়াই আবার শুরু হবে। নেতানিয়াহু জানান, তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরও জিম্মিদের মুক্তি স্থগিত রাখা নিয়ে হামাসের ঘোষণার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীকে গাজার ভেতরে এবং আশেপাশে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী অবশ্য স্পষ্ট করেননি তিনি বাকি ৭৬ জন জিম্মির মুক্তি দাবি করছেন নাকি এই শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল তাদের মুক্তি দাবি করছেন। তবে একজন মন্ত্রী বলেছেন তিনি সকলের কথা বলেছেন। হামাস ইসরায়েলের বিরুদ্ধে ৩ সপ্তাহের পুরনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বন্ধ করে দেওয়াও অন্তর্ভুক্ত। এই দাবি ইসরায়েল অস্বীকার করেছে। নেতানিয়াহুর বক্তব্যের পর হামাস বলেছে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েল যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য দায়ী। এর আগে আগামী শনিবারের মধ্যে গাজায় হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে সেদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন।